প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা বারাদিয়া গ্রামের কলোনি পাড়ায়। দেখতে পারছেন দর্শক, আমি কিন্তু একটা গাভী গরুর কৃত্রিম প্রজনন করানোর জন্য রেডি হচ্ছি। আমি কিন্তু আজকে চলে এসেছি আমার খালাদের বাসায়। দেখতে পারছেন দর্শক, আমার পাশে কিন্তু আমার খালা, খালু ২ জনই আছে। ওরা কিন্তু গরম পানি এবং ঠান্ডা পানি আমার দিয়েছে। আরেকটা জিনিস দর্শক, আমি কিন্তু এই গাভীটার গতকাল রাত্রে কিন্তু আমি একটা বীজ দিই। আবার গরুটা কিন্তু আজকে ডাকে। আজকে রাত্রেও গিয়ে কিন্তু আরেকটা বীজ দিয়ে আসলাম। দেখতে পারছেন দর্শক, বীজ দেওয়ার ১ম এ আমি কিন্তু পানিটা ঠিকভাবে মেপে নিচ্ছি। অনেকে কি করে যে পানিটা হাতের আন্দাজে মাপে। এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডায় কিন্তু টগবগ করে ফোঁটা পানিও যদি আমরা হাতে দিই তাইলেও কিন্তু আমাদের হাতে অত আঁচ লাগবে না। আর গরমের সময় কিন্তু অল্প গরমে অনেক গরম মনে হবে। তো আপনারা যদি কোনো এআই টেকনিশিয়ান দিয়ে গরুর প্রজনন করিয়ে থাকেন, তাদেরকে অবশ্যই বলবেন পানিটা মেপে নিতে। কারণ আ পানিটা নির্ধারিত তাপমাত্রায় থাকলে কিন্তু কনসেপ্ট রেট একটু বাড়বে। তো দর্শক, পানি মাপা আমার মোটামুটি শেষ। এবার কিন্তু আমি ক্যান থেকে বীজটা বের করে আমি কিন্তু এই পানির ভিতরে ১৪ সেকেন্ডের জন্য রাখবো। রাখার পরে কিন্তু আমি এআই গানের ভিতরে লোড করে আমি কিন্তু গরুর জরায়ুর ভিতরে প্রবেশ করাবো। তো দেখুন দর্শক, আমি আসলে কিভাবে করি। আমি যেই থার্মোমিটারটা দিয়ে চেক করলাম, আমি সেই থার্মোমিটারটা আমার ব্যাগের ভিতরে রাখছি। অনেক ক্ষেত্রে কি হয়, বাইরে রাখলে দেখা যাচ্ছে বাসায় যাওয়ার সময় আর গুছিয়ে নিয়ে জাতি মনে থাকে না। ওইজন্যই কিন্তু আমি সবগুলো সঙ্গে, সঙ্গে করি। দেখতে পারছেন দর্শক, এবার কিন্তু আমি সিমেন্ট বের করছি। আমি কিন্তু আগেরবার দিয়ে এলাম হলস্টাইন ফ্রিজিয়ান 100% ৩৩৫ নাম্বার বুল। এবারও কিন্তু আমি হলস্টাইন ফ্রিজিয়ান 100% ৩৩৫ নাম্বার বুলের একটা বাচ্চা দেবো। আগেরবারও কিন্তু আমি খালুকে বলেলাম, "খালু আপনি হলস্টাইন ফ্রিজিয়ান নেন।" খালু বলছে, "আমার ফ্রিজিয়ান পছন্দ নয়। ফ্রিজিয়ানে প্রচুর খাই। আবার ওই গরু হাড় বেরানো থাকে, গায়ে গোশ লাগে না।" মানে অনেক কথা। আমি হলস্টাইন ফ্রিজিয়ান নেব না। আমি হচ্ছে শাহিওয়াল নেব। আমার লাল গরু দরকার। তো খালুর কথা মতো আমি কিন্তু খালুদের গরু শাহিওয়ালই দিই। আপনারা কিন্তু কখনোই কালো জাতের গাভী গরুগুলার হলস্টাইন ফ্রিজিয়ান ছাড়া শাহিওয়াল দেবেন না। শাহিওয়াল দিলে কিন্তু ভালা বাইচ্চাও আসবে না, আবার কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো খালুকে বোঝাই, খালু কিন্তু বোঝে না। তার কারণে খালুদের আমি কিন্তু শাহিওয়াল দেই। শাহিওয়াল দেওয়ার পরে কিন্তু খুব একটা ভালো বাচ্চা আসেনি। পরবর্তীতে এবারও খালু রাজি নাই যে খালু হলস্টাইন ফ্রিজিয়ান দিচ্ছি, খালু তাও রাজি নাই। তারপরেও কিন্তু আমি জোর করে খালুকে দিলাম যে, "খালু আপনি হলস্টাইন ফ্রিজিয়ানই নেন। দেখেন কত সুন্দর বাচ্চা আসে।" দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু অলরেডি সিমেন্টটা আমি পানির ভেতর দিয়ে দিয়েছি। ১৪ সেকেন্ড হয়ে গিয়েছে। এবার আমি সিমেন্টটা বাইরে বের করে আমি এআই গানের ভিতরে ঢুকিয়ে মাথাটা কেটে আমি কিন্তু গরুর ইনসিমিনেশন করে দেব। দর্শক, ইনসেমিনেশন করার আগে আমি কিন্তু হ্যান্ড গ্লাভস পরে নেব এবং আমি কিন্তু হ্যান্ড গ্লাভসের উপরে আমি সরিষার তেল লাগিয়ে নেব যাতে করে গরুর একটু কষ্ট কম হয়। দেখতে পাচ্ছেন দর্শক, আমি আসলে কিভাবে সরিষার তেলটা লাগিয়ে নিই। আরেকটা জিনিস দর্শক, আমি যখন গরুর কাছে আসি তখন কিন্তু গরু অনেক ভয় পায়। গরু কিন্তু ভয় পেয়ে কিন্তু লাফালাফি করে। তখন আমি খালুকে বলি যে, "খালু গলার দড়িটা একটু কষিয়ে বাঁধেন।" আসলে গলার দড়ি অনেক লুজ ছিল। খালু কিন্তু দড়িটা খুলে ভালো করে কষে বাঁধে। বাঁধার পর আমি খালুকে ধরতে বলি, খালু তখন ধরে। ধরার পরেও আমি যখন জরায়ুতে হাত দিই তখনও কিন্তু গরু একটু লাফালাফি করে। গরুটা কিন্তু অনেক দুষ্টু, অনেক বদ। তারপরেও তত বদ নাই। আমি আরো অনেক বদ গরু পেয়েছি। সেই গরুগুলা লাথি মারে। তো দর্শক, দেখতেই পারছেন আমি কিন্তু আস্তে, আস্তে আলতোভাবে গিয়ে গরুর মানে এক কোলে সাইডে টেনে নিলাম। ওর পিছনে একটা গাছ ছিল। ওই গাছটায় কিন্তু আমি যখন জরায়ুর ভিতরে আমি গানটা যখন প্রবেশ করাবো তখন যদি ওইদিকে যাই আমার এআই গানটা কিন্তু ভেঙে যাবে। আরেকটা জিনিস আপনারা অনেকে জানেন যে এআই গানের কিন্তু অনেক দাম। আরেকটা জিনিস দর্শক, আমি যখন গরুর রেকটমে হাত দিয়ে যখন গোবর পরিষ্কার করছিলাম তখন আমি দেখি যে গরু পাতলা পায়খানা করছে। তো তার কারণে আমাদের একটু অসুবিধা হয়েছে। তার কারণ পাতলা পায়খানা আ গায়ে-টায়ে জড়িয়ে যায়। তো দর্শক, আজকে একটা জিনিস দেখলাম যে গতকালকে ছাড়া আজকে নিউকাস বেশি আসছে, গরু মুখে হামলাচ্ছে। মানে ডাকটা পরিপূর্ণ এসে ইনশাআল্লাহ এই বীজে কনসেপ্ট করবে। এই গরুটার কিন্তু এক বীজেই কনসেপ্ট করে। ভুল ভবিষ্যৎ ১ আধবার ২ বার দেখানো লাগে। তো আমি এর আগে একটা বীজ দিই। সে বাচ্চাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এসেছে কিন্তু খুব একটা ভালো আসেনি। গাভীটা যদি শাহিওয়াল হইতো তাইলে কিন্তু ওইটা ভালো বাইচা আসতো আরকি। আপনারা দেখেছেন যে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ব্র্যাকের ব্রাহ্মা দেখতে কেমন? আমি কিন্তু টাইটেলে এটা লিখি। সেটা কিন্তু আমাদের ব্র্যাকের শাহিওয়াল ২৬৭ নাম্বার বুলের একটা বাচ্চা ছিল। বাচ্চাটা কিন্তু অনেক ভালো।
তো সেই ২৬৭ কিন্তু খালুদের দেওয়া হলো। খালুদের বাসায় কিন্তু অত ভালো আসেনি। তো এটা আসলে যাইতে, যাইতে না মিলানোর কারণেই কিন্তু এমন হয়। তো আপনারা অবশ্যই যে যেই জাত সেই জাতই কিন্তু দেবেন। আমার আমাদের বাসায়ও কিন্তু আমরা সা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী গরু লালন-পালন করি। আমার বাবা কিন্তু আশেপাশের যাদের গাভী গরু আছে, যে সকল গরুগুলোর আমি কৃত্রিম প্রজনন করিয়েছি, আ যেই গাভীটা যেই গাভীর বাচ্চাটার আমি আ ভিডিও করালাম যে ব্র্যাকের ব্রাহ্মা দেখতে কেমন, সেটাও কিন্তু আমার হাতে ২৬৭ নম্বর বুলের বাচ্চা। সেটা কিন্তু আমার বাসার পাশেই সেই ভাইয়ের বাসা। তো আমার বাবা দেখে বলে যে, "ঐসব গরুগুলো আমাদের গরু দিতে পারিস না?" আসলে ঐসব গরুগুলো আমাদের গরু দিলে কিন্তু অত সুন্দর বাচ্চা আসবে না। আমাদের গরুটা যদি শাহিওয়াল হইতো তাইলে কিন্তু আমি অবশ্যই শাহিওয়াল দিতে পারতাম। শাহিওয়াল গরুর কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানও দেয়া যাবে। এই সকল বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। মানে শাহিওয়াল গরুর হলস্টাইন ফ্রিজিয়ান দেয়া যাবে, দেশি গরুর হলস্টাইন ফ্রিজিয়ান দেয়া যাবে। কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানের রেড চিটাগাং, শাহিওয়াল এগুলা কিন্তু দেয়া যাবে না। আপনারা সবসময় এগুলা মাথায় রাখবেন। তো দর্শক দেখতেই পারছেন আমার বীজ দেয়া কাজ শেষ। আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমি ইনসেমিনেশন করে দেব। সার্ভিক্সের ৩ রিং পার হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন দর্শক আমার বীজ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি খালুকে বলব, "খালু গরুটা ২ ঘন্টা দাঁড় করিয়ে রাখেন।" অনেকে বলে যে গরু শুয়ে পড়লে সমস্যা? শুয়ে পড়লে তেমন কোনো সমস্যা নেই। তবে আপনারা চেষ্টা করবেন ২ ঘন্টা যাতে গরুটা দাঁড়িয়ে থাকে। আরেকটা জিনিস দর্শক অনেকে বলে যে গরু খাবার খেলে কি কোনো সমস্যা হবে? না, খাবার খেলে কিছু হবে না। খাবার খেতে পারবে। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।